Welcome to my YouTube channel. Welcome to my YouTube channel. আশা করি তোমরা সব ভালো আছো, সুখে আছো। আমি প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমি গ্রামারের সেই কন্টিনিউটি চালিয়ে যাব, টেন্স চালিয়ে যাচ্ছিলাম। আজ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা বা আপনারা একটু যত্ন সহকারে মন দিয়ে শুনবেন, হাসতে হাসতে সহজভাবে ইংরেজি শিখবেন, জীবনে কাজে লাগবে, পরীক্ষায় ফল ভালো হবে, নিজেই সেন্টেন্স তৈরি করা যাবে, লেটার প্যারাগ্রাফ লেখা যাবে। এখন দয়া করে আমাকে একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। আমি শুরু করছি। আমার গ্রামারের ডালি থেকে একটা একটা করে জিনিস তুলে এখানে আমি পরিবেশন করছি। দয়া করে আপনারা আন্তরিকভাবে এবং সহজভাবে জিনিসটাকে গ্রহণ করবেন আর আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবেন দয়া করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর আগে দুটো টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, বলা ভুল হবে। এ তো শেষ নাই, তবুও উপরি যেগুলো মোটামুটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগবে আমি ততটা বলেছি, পরে আবার বিস্তারিত দেখা যাবে। এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব সহজ। বাংলায় গঠনটা কীরকম? বাংলায় ক্রিয়াপদের রূপ হচ্ছে আছি, আছো, আছো। যেমন আমি কাজটি করিয়াছি, আমরা কাজটি করিয়াছি, এরকম। অর্থাৎ কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, তখন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে করুন আপনার বাড়িতে একজন লোক এসেছিল, আপনি বলছেন আমার বাড়িতে আমার বন্ধু এসেছে। এই যে এসেছে বলছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, পাস্ট টেন্স নয়। কারণ ব্যক্তি এসেছেন, তার যাওয়া কাজটা এখনো হয়নি, অতএব এটা প্রেজেন্ট টেন্স। যদি বলেন যে আমার বন্ধু এসেছিল তাহলে পাস্ট টেন্স হয়ে গেল, কারণ সেখানে আসা কাজ এবং যাওয়া কাজ দুটোই হয়ে গেছে। ছেলেটি স্কুল গেছে, লোকটি কলকাতা গেছে বা গিয়েছে, যাওয়া কাজটা হয়েছে কিন্তু এখনো রিটার্ন করে নাই। এই অর্থে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিটার্ন যদি করে যেত তাহলে ভাষাটা আলাদা হতো, তাহলে হয়তো গিয়েছিল, করেছিল, এইসব। আছি, আছো হয় বাংলার ক্রিয়াপদের রূপ। এবার আমরা দেখব ইংলিশের এর ফর্মটা কেমন। খুব সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, আস্তে আস্তে বুঝে নেবে। সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, দুটোর মধ্যে একটা চয়েস। হ্যাভ আর হ্যাজের মধ্যে এগ্রিমেন্ট চাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চাই, কারণ সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ সুনির্দিষ্ট করে দেওয়া আছে। একজনের পরে একটা সুনির্দিষ্ট হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা যাবে। উল্টো হয়ে গেলে, অর্থাৎ অন্যটা হয়ে গেলে, অর্থাৎ হ্যাভের জায়গায় হ্যাজ বা হ্যাজের জায়গায় হ্যাভ হয়ে গেলে ভুল হয়ে যাবে। অতএব এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। এক্সাম্পল দিচ্ছি, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। থার্ড ফর্ম হয়, বলতে ভুলে গেলাম। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ আর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, গিভ, গেভ, গিভেন, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ওই যে শেষে বলছি ড্রাঙ্ক, গিভেন, টেকেন, ডান, এইটা ব্যবহৃত হবে। ফার্স্ট বা সেকেন্ড ফর্ম এখানে ব্যবহৃত হবে না, অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট টেন্সের ফর্ম ব্যবহৃত হবে না। থার্ড ফর্ম লাগবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের ফর্ম লাগবে। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডু এর থার্ড ফর্ম করা ইংরেজি ডু, তার থার্ড ফর্ম ডান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করেছ, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা কাজটি করেছো। একবার বলছি,
ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ, অথবা সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ দেখুন, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই 6টি মূল প্রোনাউনের পরে একমাত্র হি এর ক্ষেত্রে, হি বা সি এর ক্ষেত্রে হ্যাজ বসছে, আর বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসছে। অর্থাৎ এই ক্ষেত্রে 6টা প্রোনাউনের ক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহারই বেশি দেখছি, হ্যাজের ব্যবহার কম। একমাত্র হি বা সি হ্যাজ। কিন্তু বাস্তবে যে প্রচুর নাউন আছে, এগুলো আমরা প্রোনাউনের ব্যবহার করলাম, যে নাউন আছে, একটা নাউন বোঝালে, প্রেজেন্ট টেন্সে বোঝালে সবসময় হ্যাজ হবে। যেমন বালকটি কাজটি করেছে, দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন। লোকটা কলকাতা গেছে, দ্য ম্যান হ্যাজ গন টু কলকাতা। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। শিকারি একটা বাঘ মেরেছে, দ্য হান্টার হ্যাজ কিল্ড আ টাইগার। দ্য হান্টার হ্যাজ কিল্ড আ টাইগার। শিশুটি দুধ পান করেছে, দ্য বেবি হ্যাজ ড্রাঙ্ক মিল্ক। হ্যাজ হবে থার্ড ফর্ম, ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, কিলের থার্ড ফর্ম কিল্ড। আরেকটা বলছি, আমি ময়ূর দেখেছি, আই হ্যাভ সিন দ্য পিকক। আই হ্যাভ সিন দ্য পিকক। আমরা ময়ূর দেখেছি, উই হ্যাভ সিন দ্য পিকক। তুমি বা তোমরা ময়ূর দেখেছ, ইউ হ্যাভ সিন দ্য পিকক। সে ময়ূর দেখেছে, হি হ্যাজ সিন দ্য পিকক। তারা ময়ূর দেখেছে, দে হ্যাভ সিন দ্য পিকক। বালকটি ময়ূর দেখেছে, দ্য বয় হ্যাজ সিন দ্য পিকক। বালিকাটি ময়ূর দেখেছে, দ্য গার্ল হ্যাজ সিন দ্য পিকক। কিন্তু যদি দুটি বালক হয় বা ততোধিক হয়, তাহলে আবার হ্যাভ হবে। যেমন তপন ও তাপস ময়ূর দেখেছে, তপন অ্যান্ড তাপস হ্যাভ সিন দ্য পিকক। রমেন এবং খগেন ময়ূর দেখেছে, রমেন অ্যান্ড খগেন হ্যাভ সিন দ্য পিকক। হ্যাভ হবে, বহুবচনে হ্যাজ হবে না। বহুবচনে হবে না বললেও ভুল হবে, কারণ ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা। যখন ইউ মানে তো তোমরা হয়, তখন কিন্তু হ্যাভ হবে। তুমির ক্ষেত্রে হ্যাভ হবে, তোমরার ক্ষেত্রে হ্যাভ হবে। লোকটি এখানে এসেছে, দ্য ম্যান হ্যাজ কাম হেয়ার। আমি তাকে বলেছি, আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম। ডাক্তার এসেছেন, দ্য ডক্টর হ্যাজ কাম। ডাক্তার এসেছেন, অর্থাৎ এসেছেন কিন্তু এখনো ফিরে যাননি, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। যদি ফিরেও চলে যেত তখন বলবো ডাক্তার এসেছিলেন, কিন্তু এসেছিলেন বলছি না। এসেছিলেন মানে এসেও ছিলেন, আবার রিটার্ন চলে গেছেন। কিন্তু এসেছেন মানে এসেছেন, বাড়িতে কাজ করছেন, পেশেন্ট দেখছেন, এখনো রিটার্ন যাননি। রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ হ্যাজ রিটেন ম্যানি পোয়েমস। আমরা যখন টাইমের উল্লেখ করব তখন কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি তখন কিন্তু টাইম মেনশন থাকবে না। মনে করুন আমরা বলছি, আমি গতকাল লোকটিকে দেখেছি। এখানে দেখেছি বলছি, দেখেছিলাম বলছি না, কিন্তু এটা যেহেতু বলছি দেখে টাইমটা দিয়ে দিলাম গতকাল, তাই এটা আই হ্যাভ সিন দ্য ম্যান ইয়েস্টারডে হবে না, ভুল হয়ে গেল। কারণ টাইম মেনশন, টাইম মানে পাস্ট টেন্স হয়ে গেল। যেহেতু টাইম ছিল ওখানে পাস্ট টেন্স হয়ে গেল, তখন ওটা পাস্ট টেন্সের ফর্মে যাবে, এই ফর্মে যাবে না। লোকটি একটি সাপ মেরেছে, দ্য ম্যান হ্যাজ কিল্ড এ স্ন্যাক। ছেলেটি আমাকে মেরেছে, দ্য বয় হ্যাজ বিটেন মি। লোকটি আলু বিক্রি করেছে, দ্য ম্যান হ্যাজ সোল্ড পটেটো। কাকা বাজার থেকে মাছ এনেছেন, ফাদার হ্যাজ ব্রট ফিশ ফ্রম দ্য মার্কেট। বাবা একটি গরু কিনেছেন, ফাদার হ্যাজ বট আ কাউ। বাই মানে কেনা, বট বাই বট।
সে একটা কলম নিয়েছে। হি হ্যাজ টেকেন আ পেন। হি হ্যাজ টেকেন আ পেন। সে আমার কাছ থেকে একটি কলম নিয়েছে। হি হ্যাজ টেকেন আ পেন ফ্রম মি। হি হ্যাজ টেকেন আ পেন ফ্রম মি। আমি ভিক্ষুকটিকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্প দ্য বেগার। আই হ্যাভ হেল্প দ্য বেগার। আমি ভিক্ষুকটিকে কিছু চাল দান করেছি। আই হ্যাভ গিভেন দ্য বেগার সাম রাইস। আই হ্যাভ গিভেন দ্য বেগার সাম রাইস। আমি একটি বাড়ি তৈরি করেছি। আই হ্যাভ বিল্ড এ হোম। আই হ্যাভ বিল্ড এ হাউস। হাউস বলা ভালো। আই হ্যাভ বিল্ড আ হাউস। বিল্ড মানে তৈরি করা, বিল্ড BUILD, কিন্তু যখন থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম তখন BUILT। 10 জন লোক এসেছেন। 10 people have come। 10 people have come। হ্যাভ হ্যাজ নয়, কিন্তু একটি লোক এসেছেন। এ ম্যান হ্যাজ কাম। আমি গীতাঞ্জলি পড়েছি। আই হ্যাভ রিড দ্য গীতাঞ্জলি। রিড রেড। আই হ্যাভ রেড দ্য গীতাঞ্জলি, নট রিড। আই হ্যাভ রেড দ্য গীতাঞ্জলি। রিড রেড। তিনটের ক্ষেত্রে বানান আলাদা, কিন্তু উচ্চারণ ভুল বললাম। বানান একই কিন্তু উচ্চারণ আলাদা। রিড রেড বলতে হবে রিড রেড, কিন্তু লিখতে হবে একই, READ। সে একটি চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন এ লেটার, কিন্তু তারা চিঠি লিখেছে একটি। দে হ্যাভ রিটেন আ লেটার। এ পর্যন্ত আজ মনে রাখবে, নোট করে রাখবে কি কি শিখছি। পরপর কন্টিনিউটি আমাদের চলবে। আরেকবার বলছি, দয়া করে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।